ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্থ খণ্ড সপ্তম পরিচ্ছেদ শেষাংশ। বিজয়। ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ। চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন। তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে, তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসে না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে। তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জেন্ট সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়। তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন্টকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটা দারিদ্র্যের চিহ্ন। তাই হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। পঞ্চম খণ্ড। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য,
প্রভৃতি ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর। সন্মুখে পশ্চিমের দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভাগবত লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এই দেখো, রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সন্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মা পক্ষে বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।